আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা ফাইটো হরমোন রিলেটেড কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে, নিজের কোনটি পোস্টুলেটেড হরমোন। পোস্টুলেটেড মানে হচ্ছে ওই হরমোনগুলা যেগুলো আজ পর্যন্ত শনাক্তকরণ করা যায়নি, উদ্ভিদের ওই হরমোনগুলো যেগুলো এখনো শনাক্তকরণ করা যায়নি। সেক্ষেত্রে ভার্নালিন হচ্ছে একটা পোস্টুলেটেড হরমোন। ফ্লোরিজেনের কাজ কি? ফ্লোরিজেনও কিন্তু একটা পোস্টুলেটেড হরমোন। ওর কাজ কি দেখো, শুনলেই বোঝা যায়। ফ্লাওয়ার ফ্লোরিজেন, ফ্লাওয়ার থেকে ফ্লোরিজেন। ফ্লাওয়ার কি করতেছে, মানে ফুল ফোটাইতে সাহায্য করতেছে কে? এই যে পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করতেছে। তার মানে পত্র মানে হচ্ছে পাতা, মুকুল মানে হচ্ছে ছোট্ট ছোট্ট পাতাকে বড় পাতায় পরিণত না করে সেখানে কি করতেছে, পুষ্প মুকুল তৈরি করে ফেলতেছে। তার মানে এখানে ফুল তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে ফ্লাওয়ার কি করতেছে, ফ্লাওয়ার তৈরিতে ফ্লোরিজেন সাহায্য করতেছে। এরপরে নিচের কোনটি পোস্টুলেটেড হরমোন? দেখো তো, ফ্লোরিজেন হচ্ছে একটা পোস্টুলেটেড হরমোন। ফ্লোরিজেন আর ভার্নালিন এই দুটো পোস্টুলেটেড হরমোন। তাহলে এই যে দেখো ফ্লোরিজেন। উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ওই যে ফুল, ফ্লাওয়ার, ফ্লোরিজেন। তাহলে কোথায় ফ্লোরিজেন? আমাদের এই যে ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে। এরপরে ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়? একটু আগেই আমরা দেখছি যে পত্র মুকুল পুষ্প মুকুলে পরিণত হবে। পত্র মানে পাতা, পাতায় তৈরি হয় হচ্ছে এই ফ্লোরিজেন হরমোনটা। পাতায় উৎপন্ন হয় কোনটি? এই যে ফ্লোরিজেন হরমোনটা। ফ্লোরিজেন হরমোন পাতায় উৎপন্ন হয়, কিন্তু তৈরি করে কি? ফুল তৈরি করে, পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে। এরপরে কি বলছে, পরের প্রশ্নটা দেখো। উদ্দীপকের আলোকে আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্ভিদের প্রতিটি কোষেই হরমোন উৎপন্ন করতে সক্ষম। এটা কোনো পুষ্টিদ্রব্য নয়, তবে ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়ে কোষের বিভিন্নতা সৃষ্টি ও দেহের উন্নয়নে ভূমিকা পালন করে। তাহলে হরমোনের কথা বলছে। আমরা জানি হরমোন খুবই অল্প পরিমাণ উৎপন্ন হয় এবং তোমার অনেক বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটাতে পারে। সেক্ষেত্রে ফাইটো হরমোন, ফাইট মানে উদ্ভিদ, হরমোন মানে হচ্ছে প্রাণরস। উদ্ভিদের দেহেও কিন্তু হরমোন থাকে। উদ্ভিদও তো জীব, ওরও তো বিভিন্ন জৈবিক প্রক্রিয়া সম্পন্ন করা লাগবে, যার জন্য উদ্ভিদের বৃদ্ধির জন্য, বিকাশের জন্য ফাইটো হরমোন কাজ করে। এখন দেখো, অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন এই তিনটাই হচ্ছে আমাদের ফাইটো হরমোন। কিন্তু ইনসুলিন মানুষের দেহে তৈরি হয়। ইনসুলিন হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটাকে কমায় আনে। ওই যে ডায়াবেটিক্স হলে আমরা দেখি না, গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং আমরা ইনসুলিন ইনজেক্ট করতে দেখি। সেক্ষেত্রে ইনসুলিন হচ্ছে মানুষের ক্ষেত্রে থাকে, উদ্ভিদের ক্ষেত্রে থাকে না। কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? কোষ মানে কি? সাইট। সাইট থেকে মনে রাখতে পারো, সাইটোকাইনিন যে হরমোনটা, এটা হচ্ছে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে কোন হরমোন উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ার হার বাড়ায়? উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ার হার বাড়াবে হচ্ছে অক্সিন। এরপরে দেখো, এই যে সাইটোকাইনিন, এটা একটু আগেই আমরা দেখছি কি করতেছে, সে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ইথিলিন কি করে? ফল পাকাইতে সাহায্য করে, ফল পাকায়। এটা হচ্ছে গ্যাসীয় একটা হরমোন। এরপরে দেখো, ধানের বাকানি রোগের যে জীবাণু, ধানের বাকানি রোগের জীবাণু হচ্ছে ছত্রাকের কারণে হয়, মানে ধান গাছ বেঁকে যায়, এটা ছত্রাকের কারণে আমরা হইতে দেখি। এরপরে আসো, কি বলছে, বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে কোন হরমোন কাজ করে? বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমায়। তার মানে কি দেখো, সুপ্ত অবস্থা বা গুপ্ত অবস্থা বলতে আমরা বীজটা মাটির নিচে লুকিয়ে থাকার অবস্থাটা বুঝতেছি। এখন মাটির নিচে যদি বীজটা লুকিয়ে থাকে, গাছ না হয়, সেক্ষেত্রে তো খারাপ। যত তাড়াতাড়ি বীজ বের হবে মাটির নিচে থেকে, যত তাড়াতাড়ি গাছ তৈরি হবে, তত আমাদের ভালো। সেক্ষেত্রে সুপ্তাবস্থার দৈর্ঘ্যটা কমাইলে এটা আমাদের জন্য উপকারী। এটা আমরা জিবেরেলিনের ক্ষেত্রে দেখতে পাই যে বীজের সুপ্তাবস্থা কমায় এবং ফুল ফোটাইতে সাহায্য করে। ফুল ফোটাইতে কিন্তু ফ্লোরিজেনও সাহায্য করে, জিবেরেলিনও করতেছে। উদ্ভিদ কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে কোনটির কারণে? উদ্ভিদের কাণ্ডের অতিবৃদ্ধি যদি ঘটে, সেক্ষেত্রে কি হবে? উদ্ভিদটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে জিবেরেলিন কি করতেছে? কাণ্ডের বৃদ্ধি সাধন করতেছে। কাণ্ড যদি বড় হয়, সেক্ষেত্রে উদ্ভিদটা বড় হয়ে যাবে। তারপরে উদ্ভিদে সাইটোকাইনিন হরমোন বিদ্যমান কোনটিতে? আমরা জানি সাইটোকাইনিন হচ্ছে ফল, শস্য এবং ডাবের পানিতে আমরা পাই। সেক্ষেত্রে দেখো, এই যে বীজের ভিতর কিন্তু আমরা পাবো না, বীজের ভিতর সাইটোকাইনিন পাওয়া যায় না। ফুল, ফল বলে দিছে, ফুলের ক্ষেত্রে আমরা পাই না। সেক্ষেত্রে এই অপশনটা হচ্ছে সঠিক, ফল, শস্য এবং ডাবের পানিতে। বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে কোন হরমোন ভূমিকা পালন করে? বীজ আর অঙ্গের সুপ্তাবস্থা, তার মানে তুমি বুঝতে পারতেছো অঙ্গ কি দিয়ে গঠিত হয়? কোষ দিয়ে। এখন অঙ্গ যখন সুপ্তাবস্থা ভেঙে বিভাজিত হওয়া শুরু করবে, তার মানে কোষ বিভাজন, সাইটোকাইনিন, সাইট মানে কোষ, তাহলে কোষের বিভাজন সাইটোকাইনিন। এরপরে রাহুল প্রচণ্ড গরমে প্রতিদিন ডাবের পানি পান করে। ইদানিং তার শরীরে পটাশিয়ামের ঘাটতি না থাকলেও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে। তাহলে উদ্দীপকের যে ফলটা, তার মানে সে ডাব গ্রহণ করতেছে, মানে ডাবের পানি খাচ্ছে। এই যে ডাবের পানিতে কোনটি বিদ্যমান? আমরা জানি ডাবের পানিতে হচ্ছে সাইটোকাইনিন। ডাবের পানিতে কোষ বিভাজনটা হচ্ছে সাইটোকাইনিন। এরপরে
এরপরেরটা কি বলছে দেখো, উদ্দীপকে রাহুলের শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষায় কোনটি ভূমিকা পালন করে? এই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিছিল, এখন ভারসাম্য রক্ষায় আমরা জানি থাইরয়েড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, হরমোনটার নাম কি? ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিন হরমোনটা ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে এবং থাইরয়েডের পিছনে 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি মিলে, মানে থাইরয়েডের পিছনে 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি মিলে ওখান থেকেও কিন্তু আমরা হরমোন নিঃসরণের কাজটা দেখি। তাহলে থাইরয়েড আর প্যারাথাইরয়েড গ্রন্থিটা কি করতেছে? ক্যালসিয়াম বিপাকে সাহায্য করতেছে। থাইমাস গ্রন্থিটা কি করে? থাইমাস গ্রন্থি ছোটবেলায় ছোট শিশুদের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, সেক্ষেত্রে তখন এই থাইমাসটা কাজ করে। বড় হইলে কিন্তু থাইমাস গ্রন্থিটা ভ্যানিশ হয়ে যায়, সেক্ষেত্রেও ভ্যানিশ হয়ে যায় বলতে ওর কাজ করে না। 2 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি, ক্যালসিয়াম পরিপাকের ক্ষেত্রে বা ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষায় এই 2টা কাজ করতেছে। এরপরে ডাবের পানিতে পাওয়া যায় কোন হরমোন? আমরা জানি ডাবের পানিতে, একটু আগে এটা কিন্তু অনেকবার আসছে তাই না, সাইটোকাইনিন ডাবের পানিতে পাওয়া যায়। কৃত্রিমভাবে ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইথিলিন। ইথিলিন গ্যাসীয় একটা হরমোন, যেটা একটা গাছের একটা ফল পেকে গেলে ওইটা থেকে একটা স্মেল বের হবে, দেখবা ওই স্মেলটা যতগুলো ফলের গায়ে লাগবে সবগুলো ফল পেকে যাওয়া শুরু করবে। এক্ষেত্রে তুমি ভাবতেই পারো যে সবগুলো গাছের একটা গাছের ফল, সবগুলো ফল তো একসাথেই পাকবে, কিন্তু ব্যাপারটা এরকম না। ওই ইথিলিন হরমোনের কারণেই কিন্তু পাকতেছে। তুমি যদি একটা পাকা ফল ফ্রিজের ভিতর রেখে দাও, সেক্ষেত্রে তোমার ফ্রিজের ভিতর বাকি যে শাকসবজি বা ফলমূলগুলো তুমি রাখতেছো সবগুলো দেখবা পেকে পচে যাওয়া শুরু করে দিবে। সেক্ষেত্রে ইথিলিন হরমোনটা হচ্ছে এখানে দায়ী। ইথিলিন ফাইটো হরমোনটি গ্যাসীয় পদার্থ, হ্যাঁ গ্যাসীয় আমরা দেখতে পাই। এরপরে এই যে ইথিলিন, মানে এটা তো একটা উদ্ভিদের হরমোন, এই জন্য এটাকে আমরা ফাইটো হরমোন বলছি। এরপরে এখানে কি হয় দেখো তো, ফল পাকাতে সাহায্য করে, হ্যাঁ একটু আগেই তো আমরা বললাম, কিন্তু বার্ধক্য বিলম্বিতকরণে কিন্তু ইথিলিন কাজ করে না। তাহলে আমরা 1 আর 3 নাম্বারটা এখানে সঠিক বলতে পারতেছি। এরপরে চলো 20 নাম্বারটা কি বলছে, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে কোন হরমোন ভূমিকা পালন করে? উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে ইথিলিন হরমোনটা ভূমিকা পালন করতেছে। ইথিলিন কিন্তু ফল পাকাতেও সাহায্য করছিল, এখন আবার গৌণ বৃদ্ধিতেও সাহায্য করতেছে। এরপরে আসো কি বলছে দেখো, একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটায় ছোট যে একটা কুড়ি পাতা ওই জায়গায় এ চিহ্নিতকরণ করা আছে এবং এই যে বীজটা, বীজের নিচের দিকের যে অংশটা এখানে বি চিহ্নিতকরণ করা আছে। বি অংশে পাওয়া যায় কোনটি, মানে কোন হরমোনটা পাওয়া যায়? এই যে বি অংশটা, এটা হচ্ছে আমাদের বীজের ক্ষেত্রে বীজের সুপ্তাবস্থা ভঙ্গকরণে আমরা কোন হরমোনগুলো দেখতে পাই? সাইটোকাইনিন এবং ইথিলিন, এগুলো হচ্ছে আমরা বীজে অবস্থান করতেছে এটা দেখতে পাই। এরপরে এই অংশে বিদ্যমান পদার্থটির প্রভাবে কাজের হার বৃদ্ধি পায়। এই অংশ এখানে যে আমরা একটু উপরে উঠাই, দেখো এই জায়গাটায় কি বলছে, এই অংশে বিদ্যমান পদার্থটির প্রভাবে কাজের হার বৃদ্ধি পায়। এখন এই যে ছোট্ট বীজের থেকে যে 2টা ছোট পাতা বের হয়েছে, এই পাতার ক্ষেত্রে আমরা কি দেখব, ওর অনেক বেশি বিভাজন প্রয়োজন, এজন্য ওর অনেক বেশি শক্তি প্রয়োজন। আমরা কি জানি এই ছোট্ট পাতাটা অনেক বেশি মানে বড় হবে, সেক্ষেত্রে শ্বসন সম্পন্ন হবে এবং সালোক সংশ্লেষণ এই ছোট গাছটাতে হবে না, এটা আমরা বলতে পারি। সেক্ষেত্রে অভিস্রবণটা, শ্বসন আর অভিস্রবণের হার বৃদ্ধি পাবে। তাহলে এখানে গ নাম্বারটা আমরা উত্তর নিতে পারতেছি, কারণ এই ছোট্ট গাছটাতে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে না। এরপরে কোন হরমোনটি গ্যাসীয়? ওই যে ইথিলিন, একটু আগেই আমি বলছিলাম যে ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। এরপরে কোন হরমোনটি শনাক্তকরণ করা সম্ভব হয়নি, তার মানে পোস্টুলেটেড হরমোন? ভার্নালিন এবং ফ্লোরিজেন, এই 2টা হচ্ছে আমাদের পোস্টুলেটেড হরমোন। এরপরে বীজহীন ফল উৎপাদনে কোনটির ব্যবহার রয়েছে? বীজহীন ফল মানে বীজ লাগবে না কিন্তু আমরা ফল তৈরি করে ফেলতে পারবো, এইটা হচ্ছে আমাদের অক্সিনের কাজ। অক্সিন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। এরপরে উদ্ভিদের ফটোট্রপিক চলনে কোন হরমোনটা ভূমিকা পালন করে? এটাও হচ্ছে অক্সিন। ফটোট্রপিক চলন কি, এই জায়গাটা আমি একটু বুঝাই। উদ্ভিদ আলোর দিকে চলতে চেষ্টা করে, আমরা কি জানি এক সূর্য যে দিক থেকে আলো দেয়, উদ্ভিদ দেখবো ওই দিকে বড় হচ্ছে। ধরো এইখানে একটা উদ্ভিদ, ও এভাবে মানে বড় গাছগুলোর জন্য আলো পাচ্ছে না, তখন ও কি করবে, এরকম করে বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে এভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। উদ্ভিদের এই যে আলোর দিকে চলন, এটাকে আমরা বলি পজিটিভ ফটোট্রপিক চলন। এবং একটা বড় উদ্ভিদের মাটির নিচে যে অংশগুলা, ওগুলা কোন দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয় বলতো? এই যে মাটির নিচের যে শিকড়টা, এটা সূর্যের আলোর বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন এটাকে আমরা বলবো নেগেটিভ ফটোট্রপিক চলন। তাহলে এই যে এটাই হচ্ছে ফটোট্রপিক চলন, এখানে সাহায্য করতেছে কি অক্সিন হরমোনটা। তাহলে এই যে হরমোনের কাজগুলা, এগুলো আমাদের একটু মনে রাখা লাগবে, সেক্ষেত্রে আমরা এমসিকিউগুলো সমাধান করতে পারতেছি। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।